সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে আবারও সাফল্য পেল এসটিএফ। আবার এই রাজ্যে গা ঢাকা দিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিকে ধরল রাজ্য পুলিশ। এসটিএফ মুর্শিদাবাদের হরিহর পাড়ার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করল ভিন রাজ্যের সন্দেহভাজন জঙ্গিকে। জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেফতার করে। আসলে কাশ্মীর পুলিশ জানতে পারে ভূস্বর্গ থেকে চলে এসে পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে এক সন্দেহভাজন জঙ্গি। কাশ্মীর পুলিশ সেই মতো রাজ্য পুলিশকে তথ্য দেয়। এই রাজ্যের পুলিশ সেই তথ্য মেলার পর কাশ্মীর পুলিশকে নিয়ে ক্যানিংয়ে হানা দেয়। কাশ্মীর পুলিশ এসটিএফ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে। নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত জাভেদ মুন্সি চাঞ্চল্যকর তথ্য মেলার পর গ্রেফতার। সন্দেহভাজন জঙ্গি জাভেদ মুন্সি তেহরিক উল মুজাহিদিনের সদস্য। জাভেদ বাংলায় বসে কোনো নাশকতার ছক কষছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে কোনো নাশকতামূলক কার্যকলাপ করে বাংলায় আত্মগোপন করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলো করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মুশারফ আলম, মুশারফ আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। আপনার সাইড কি করে সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকছে? সীমান্ত রক্ষার দায়িত্ব যেখানে কেন্দ্রের বিএসএফ এর, সেখানে কেন কেন্দ্র কঠোর পদক্ষেপ করছে না? সেই প্রশ্ন তুলে সোচ্চার মেয়র ও রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যে প্রশাসন তার পুলিশ তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশাল হাউস নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক। কয়েকদিন আগেই এখানে এসেছিল জাভেদ। তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তার। তবে ঘটনার পর কেউই মুখ খুলতে চাইছেন না। তবে রাজ্য পুলিশ কাশ্মীর পুলিশকে সব রকম সহযোগিতা করছে। তৃণমূল নেতৃত্ব বলছেন আশা করা যায় রাজ্যের মতোই কেন্দ্রীয় সরকারও জঙ্গি দমনে আরো কঠোর হবে।